ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সক্রিয় কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান মন্তেশ্বরের কুসুম গ্রামে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে কুসুমগ্রাম একতা মঞ্চে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এখানে ২০৮ জন মহিলা ও পুরুষ কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন। এর পাশাপাশি একতা মঞ্চে বিশিষ্ট বিজেপি কর্মী সমর্থকদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে মুষলধারা বৃষ্টি উপেক্ষা করে কুসুমগ্রাম একতা মঞ্চে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিজেপি নেতা চিন্ময় রায় কি বললেন আমরা শোনাবো। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। নিমাই মাঝি মহাশয় চান অ্যাটেন্ডেন্স আছে আমাদের রক্তদান শিবির। আজকের এই পবিত্র গৌরবময় দিনে এখানে আমরা সমবেত হয়েছি এক মহান দেশপ্রেমী শিক্ষাবিদ তথা রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস উপলক্ষে। তিনি ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি আমাদের খুব গর্বের বিষয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণা। সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার বহন করেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে আমার পক্ষ থেকে এবং মন্তেশ্বর ২৬৩ বিধানসভায় পুরনো এবং নতুন সমস্ত কার্যকর্তাদের পক্ষ থেকে সবাইকে জানাই ১২৫তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে সবাই যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং যে আমাদের আজকে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে তার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। এটা কোথায় অনুষ্ঠিত? কুসুমগ্রাম একতা মঞ্চ। কোন বিধানসভায়? ২৬৩ মন্তেশ্বর বিধানসভা। কতজন ব্লাডের রক্ত দিলেন? আমাদের আজকে ২০০-র উপর ব্লাড ডোনার ছিল। রক্ত কোথায় দেওয়া হলো? রক্ত আমরা মাদার টেরেসা ব্লাড ব্যাংক, সেখানে আমাদের রক্ত আছে। এই মহৎ কাজ করার উদ্দেশ্যটা কি? দেখুন, একটি রক্তদান মানে মানুষের জীবনদান। মুমূর্ষ বিভিন্ন রোগী যারা হচ্ছে গিয়ে রক্তের জন্য হচ্ছে তাদের অভাব বোধ করে, রক্তের সংকট হয়, সে সমস্যা যাতে না তৈরি হয়, আমাদের হচ্ছে গিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার একটা এই যে গ্রীষ্মকালীন রক্তের সংকট সেটা পূরণ করার জন্যে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলছে। তারই একটা হচ্ছে গিয়ে পার্ট হচ্ছে, অংশ হচ্ছে এই কুসুমগ্রামের একতা মঞ্চে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মজয়ন্তী, সেই কুসুমগ্রাম একতা মঞ্চে। এটা কি শুধু কুসুমগ্রামে হচ্ছে না সারা বাংলায়? সারা বাংলা জুড়েই হচ্ছে। আজকের এই বিধানসভা থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে মন্তেশ্বরবাসীর উদ্দেশ্যে বার্তা কী থাকছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যে আজকে মেন অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী, তিনি ছিলেন বলেই আজকে আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছি। দীর্ঘ 70 বছর হচ্ছে কংগ্রেসের অপশাসন এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার যে মৃত্যু রহস্য, ঠিক আছে, সেই রহস্য যে ধামাচাপা দেওয়া হয়েছিল কংগ্রেস এবং বাম জামানায়, সেই ইতিহাস যাতে মানুষের কাছে হচ্ছে আমরা তুলে ধরতে পারি এবং তার এই জন্মজয়ন্তী এবং তার হচ্ছে গিয়ে যে
প্রচেষ্টা পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে অন্তর্ভুক্তি করা, সেটা মানুষকে আমরা জানাতে পারি, তার জন্যই এই অনুষ্ঠান দিকে দিকেই হচ্ছে। পুরুষের থেকে মহিলার রক্তদানের শিবিরে বেশি দেখুন, মাতৃশক্তি আজকে হচ্ছে জাগ্রত হয়েছে, সেই মাতৃশক্তি জাগ্রত হওয়ার কারণেই আজকে আমাদের একটা মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই এটা স্বাভাবিক আছে, মাতৃশক্তি আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসাবে কে কে ছিলেন? দেখুন, আমাদের আজকে একটা গর্বের বিষয় যে এই মন্তেশ্বর বিধানসভায় যারা হচ্ছে গিয়ে এই ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে যারা অন্যতম বিশিষ্ট ব্যক্তি, যেমন আমাদের অমর মুখার্জি, সুশান্ত ব্যানার্জি, নেপাল ঘোষ, উদয় সামন্ত, এরকম প্রত্যেক সুশান্ত ব্যানার্জি, প্রত্যেক কার্যকর্তাই আছে এখানে উপস্থিত আছে। আপনার নাম পরিচয়? আমার নাম চিন্ময় রায়। কোন পক্ষ থেকে করা হলো এটা? এটা আমাদের কোনো পক্ষ নয়, আমরা একটাই পক্ষ, আমাদের পক্ষ একটাই, ভারতীয় জনতা পার্টি। সেইটি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই করা হয়েছে। দীর্ঘ 60 বছরের কংগ্রেসের অপশাসন, তারপরে আমরা 35 বছরের বাম জামানার অপশাসন, তারপরে এই 15 বছরে যেভাবে মানুষকে যেভাবে অত্যাচার শোষণ করা হয়েছে, সেই জায়গা থেকে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার পেয়েছি। আমাদের সৌভাগ্য, আমরা সেই সরকারের একজন কর্মী হিসাবে এই বিধানসভা ভোটে যুক্ত ছিলাম এবং এই সরকারকে আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সকলের কাছে গর্বের ব্যাপার। এবং আরও গর্বের ব্যাপার, আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের সমস্ত যারা সম্মানীয় ব্যক্তি এবং যারা পুরনো কার্যকর্তা, তারা সকলেই উপস্থিত হতে পেরেছেন। এটাই আমার খুব ভালো লাগছে। আজকের এই দেখুন, সকলে মিলে এক হয়ে কাজ করুন, সকলে মিলে এক হয়ে কাজ করলে আমাদের শক্তি বৃদ্ধি হবে। তাতে করে হচ্ছে যে আমরা মানুষকে আরও বেশি পরিষেবা দিতে পারবো এবং আরও বেশি যাতে করে পরিষেবা দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। এবং আমার অনুরোধ যে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়ে এই তৃণমূলের যে অপশাসন, তার বিরুদ্ধে যে রুখে আমরা যে লড়াইটা লড়েছি এবং যে লড়াই জয়লাভ করেছি, সেই জয়লাভ আমরা আরও যেন দীর্ঘ 50 বছর হচ্ছে গিয়ে আমাদের সরকার থাকে এবং আমরা মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে পারি, সেই ব্যবস্থা আমরা যাতে সবাই পাই তার চেষ্টা করি। মূল অনুষ্ঠান হলো 263 মন্তেশ্বর বিধানসভায় কুসুম গ্রামের একতা মঞ্চ। কি বলবো? দেখুন, বড় ছোট ওটা আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি মানুষের মধ্যে ছোটো থেকেই থাকতে ভালোবাসি, ছিলাম, আছি এবং থাকবো। কোনো অপশক্তি আমাদেরকে দমন করতে পারে না, কারণ আমি হিসেবে কাজ করতে চাই না, আমরা হিসেবে কাজ করতে চাই। তাই আজকের এই সকলে একত্রীকরণ হতে পেরেছি এবং এটা আমাদের একটা মনের দিক থেকে একটা বড় জয় বলে আমি একজন সক্রিয় বিজেপি কর্মী বলে নিজেকে মনে করি এবং সেই ধারায় এগিয়ে নিয়ে যায় আগামী দিন। আমি সবসময় মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি। তাতে নানা বাধা বিপত্তি আসবে জানি, আমরা ওসব বাধা বিপত্তি উড়িয়ে দিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আর যারা বাধার সম্মুখীন হবে রাজনৈতিক ময়দানে, তাদেরকে আমরা বুঝে নেব।